আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় মিছিল করেছেন বিপুল নেতাকর্মী। সারা বাংলাদেশে জ্বালাও পোড়াও করে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরের ভিতরে রেখে পুড়িয়ে মেরেছে। সারা ঢাকা শহরে শুধু আওয়ামী লীগের লোকজনের বাড়িতে ডাকাতি হচ্ছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম শুরু করেছি। আমাদেরও এক দফা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো, যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে আনতে পারবো আমাদের আন্দোলন চলবে। রাজপথে নেমেছে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী, কণ্ঠে একটাই দাবির ঝড়। আমরা শেখ হাসিনার সঙ্গে ঈদ করতে চাই। প্রাণের নেত্রী শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে দেশ ছাড়া করা হয়েছে, এই অভিযোগে তীব্র ক্ষোভে ফুঁসছে তৃণমূল কর্মীরা। তাদের চোখে একটাই স্বপ্ন, শেখ হাসিনা ফিরে আসবেন, আবার নেতৃত্ব দেবেন, আর বাংলাদেশ এগিয়ে যাবে উন্নয়নের গতিতে। শেখ হাসিনাকে ছাড়া ঈদ নয়, রাজপথে গর্জে উঠল গোপালগঞ্জ। আজকের গোপালগঞ্জ যেন এক বিপ্লবের নগরী। হাজারো নেতাকর্মীর স্লোগানে প্রকম্পিত রাজপথ। তারা স্পষ্ট ভাষায় বলছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ। তাদের মতে ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন সরকার পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, গণতন্ত্রকে কুক্ষিগত করেছে। কিন্তু এই অন্যায় কি সহজে মেনে নেবে গোপালগঞ্জ? কখনোই না। শপথ নিলেন নেতাকর্মীরা, নেত্রীকে ফেরাতে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। আজকের দিনে গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা একসাথে শপথ নিয়েছেন, আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনব, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব, আমাদের নেত্রীকে আমরা কোনো ষড়যন্ত্রকারীর হাতে ছেড়ে দিতে পারি না। তারা দৃঢ় কণ্ঠে ঘোষণা দিয়েছেন, এই লড়াই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লড়াই, এই লড়াই বাংলাদেশকে বাঁচানোর লড়াই। এই আন্দোলন কি দেশ জুড়ে দাবানো হয়ে ছড়িয়ে পড়বে? গোপালগঞ্জ আজ উত্তাল, কিন্তু এই আন্দোলন কি এখানেই থেমে থাকবে, নাকি দেশের প্রতিটি শহর, প্রতিটি গ্রামে এই দাবানো ছড়িয়ে পড়বে? আওয়ামী লীগের নেতাকর্মীরা কি সত্যিই শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সফল হবেন, নাকি বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়ে এই আন্দোলন দমন করবে? এখনই কিছু বলা সম্ভব নয়, কিন্তু একটা বিষয় নিশ্চিত, শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ঈদ করবে না। এই আন্দোলনের শেষ কোথায়? শেখ হাসিনা কি ফিরবেন? অপেক্ষা করছে পুরো বাংলাদেশ।